বাংলায় এসআইআর হিয়ারিংয়ের নতুন তারিখ ঘোষণা করল নির্বাচন কমিশন। 8টি গুরুত্বপূর্ণ ঘোষণা করা হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে। ইতিমধ্যেই অফিসিয়ালিভাবে বিজ্ঞপ্তিও প্রকাশিত করা হয়েছে, যা আজকের এই ভিডিওটিতে আপনাদেরকে এই বিষয়ে একদম বিস্তারিতভাবে জানিয়ে দেব। তো আশা রাখবো ভিডিওটিতে আপনারা প্রত্যেকেই প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন। তো বন্ধুরা, এই মুহূর্তে আপনারা সরাসরি দেখতে পাচ্ছেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফ থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশিত করা হয়েছে। ডেট দেখতে পাচ্ছেন তারিখ 30 নভেম্বর 2025। দেখতে পাচ্ছেন পরিষ্কারভাবে এই বিজ্ঞপ্তি প্রকাশিত করেছে নির্বাচন কমিশন, এবং এই বিজ্ঞপ্তি শুধুমাত্র আমাদের ওয়েস্ট বেঙ্গল অর্থাৎ পশ্চিমবঙ্গের জন্য নয়, এদিকে ছত্তিশগড়, গোয়া, গুজরাট, কেরালা, লাক্ষদ্বীপ থেকে শুরু করে মধ্যপ্রদেশ, পুদুচেরি থেকে শুরু করে রাজস্থান, তামিলনাড়ু, উত্তরপ্রদেশ, এই রাজ্যগুলির জন্য এই বিজ্ঞপ্তি জারি হচ্ছে। এই বিজ্ঞপ্তিতে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে নির্বাচন কমিশনারের তরফ থেকে, অর্থাৎ নির্বাচন কমিশনারের তরফ থেকে যে সময়সূচি ছিল এসআইআরের, সেই সময়সূচির তারিখ পরিবর্তন করা হয়েছে। দেখতে পাচ্ছেন এখানে শিডিউল রয়েছে, নতুন শিডিউল প্রকাশিত করা হয়েছে। নতুন শিডিউলে কি বলা রয়েছে সেটা আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি একটু হিয়ারিং নিয়ে। অনেকেই আপনারা এসআইআরের ফর্ম ইতিমধ্যেই পেয়ে ফিল আপ করে বিএলওকে জমা দিয়েছেন, কিন্তু আপনারা ভাবছেন যে কবে হিয়ারিং হবে, কবে থেকেই বা হিয়ারিং শুরু হবে, কবেই বা আপনার বাড়িতে নোটিশ পাঠাবে, সমস্ত কিছু আপনাদেরকে জানাবো। দেখুন এখানে 6 নাম্বার এবং আগে 5 নাম্বার পয়েন্টটি বলছি, তারপর 6 নাম্বার পয়েন্টটি বলবো। 5 নাম্বার পয়েন্টে দেখুন পরিষ্কার বলে দিয়েছে যে 16 ডিসেম্বর 2025 দেখতে পাচ্ছেন থেকে 15ই দেখতে পাচ্ছেন 15/1/2026 এর মধ্যে দেখতে পাচ্ছেন যে আপনাদের যে এসআইআরের যারা ফর্ম ফিল আপ করে জমা দিয়েছেন, যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে, তারপর আপনারা কিন্তু ক্লেম করতে পারবেন। তো দেখুন আমরা হিয়ারিং নিয়ে আপনাদেরকে জানিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন নোটিশ ফেজ, দেখতে পাচ্ছেন যে ইস্যুয়েন্স, হিয়ারিং অ্যান্ড ভেরিফিকেশন প্রসেস, এটা কিন্তু চলবে 16ই ডিসেম্বর থেকে 16ই ডিসেম্বর দেখতে পাচ্ছেন থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার থেকে চলবে, এবং 7 ফেব্রুয়ারি 2026 স্যাটারডেতে গিয়ে শেষ হবে, অর্থাৎ 16ই ডিসেম্বর থেকে শুরু হবে এবং ফেব্রুয়ারি মাসের 7 তারিখ পর্যন্ত হিয়ারিং পর্ব চলবে। এর মধ্যেই আপনাদের প্রত্যেকের বাড়িতে নোটিশ পাঠাবে নির্বাচন কমিশন। সেই নোটিশেই পরিষ্কারভাবে উল্লেখিত থাকবে যে আপনাদের কোথায় যেতে হবে, কখন যেতে হবে হিয়ারিংয়ে, এবং কোন কোন ডকুমেন্টস, সেটা তো আগেই বলেছি, 11টি ডকুমেন্টসের কথা বলেছি। এবার আমরা এই নোটিশে কি বলা রয়েছে সেটি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখুন এখানে পশ্চিমবঙ্গ সহ 12টি স্টেটে কিন্তু এই নোটিশ জারি করা হয়েছে। এখানে পরিষ্কার বলা রয়েছে অ্যানুমারেশন পিরিয়ড, 1 নম্বরে বলেছে অ্যানুমারেশন পিরিয়ড, অর্থাৎ এসআইআরের ফর্ম জমা দেওয়ার যে পিরিয়ড সেটা রয়েছে 11/12/2025 দেখতে পাচ্ছেন ডিসেম্বরের 11 তারিখ করে দেওয়া হয়েছে। আগে আপনারা প্রত্যেকেই জানেন যে 4 ডিসেম্বর ছিল, 4 ডিসেম্বর পর্যন্ত অ্যানুমারেশন ফর্ম আপনারা জমা দিতে পারতেন, তবে এটা কিন্তু বাড়িয়ে এখন 11ই ডিসেম্বর করা হয়েছে। এক্ষেত্রে 2 নম্বরে একই রকম বলেছে যে রিঅ্যারেঞ্জ অফ পোলিং স্টেশন, সেটাও কিন্তু 11 ডিসেম্বর থাকছে, এবং আপডেটেশন এখানে বলেছে আপডেশন কন্ট্রোল ট্যাবেল দেখতে পাচ্ছেন অ্যান্ড প্রিপারেশন এ ড্রাফট রোল 12 দেখতে পাচ্ছেন 12ই ডিসেম্বর থেকে 15ই ডিসেম্বর এর মধ্যে ড্রাফট রোল অর্থাৎ খসড়া যে তালিকা প্রকাশিত হবে তার সমস্ত কিছু যাচাইকরণ চলবে, এবং 16ই দেখতে পাচ্ছেন 16ই ডিসেম্বর পাবলিশড হবে খসড়া তালিকা। এই তালিকায় যারা এসআইআর ফর্ম জমা দিয়েছেন এই তালিকায় প্রত্যেকের নাম কিন্তু থাকবে এই 16ই ডিসেম্বর। দেখতে পাচ্ছেন যেটা 9ই ডিসেম্বর ছিল সেটা পরিবর্তন করে 16ই ডিসেম্বর কিন্তু করা হয়েছে 9ই ডিসেম্বরের জায়গায়। পরবর্তী আপনাদেরকে জানাচ্ছি। দেখুন এখানে পরবর্তী 5 নম্বর বলেছে পিরিয়ড অফ ফিলিং ক্লেম অ্যান্ড অবজেকশন, যেটা আপনাদের আগেই বললাম
এই ড্রাফট রোল প্রকাশিত হওয়ার পর যদি আপনাদের এই ড্রাফট রোলে খসড়া ভোটার তালিকায় নিজের নাম না ওঠে, আপনারা 16ই ডিসেম্বর থেকে 15ই জানুয়ারি পর্যন্ত আবারও কিন্তু ক্লেম করতে পারবেন। হ্যাঁ বন্ধুরা, প্রত্যেকে আপনারা আপত্তি জানাতে পারবেন, অবজেকশন জানাতে পারবেন, এটা কিন্তু পরিষ্কার বলে দিয়েছে নির্বাচন কমিশন। এবং হেয়ারিংয়ে তো আগেই বললাম আপনাদেরকে 16ই ডিসেম্বর থেকে 7ই ফেব্রুয়ারি পর্যন্ত হেয়ারিংয়ের ফেজ চলবে, হিয়ারিং পর্ব চলবে। এর মধ্যেই আপনাদের বাড়িতে নোটিশ আসবে এবং এর মধ্যেই আপনাদেরকে কিন্তু যেতে হবে, সেই নোটিশেই পরিষ্কার লেখা থাকবে। 7 নম্বর আপডেটে বলেছে চেকিং করা হবে। এই হিয়ারিং প্রসেস কমপ্লিট করার পর সমস্ত কিছু চেকিং করবে নির্বাচন কমিশনের আধিকারিকরা। সেই চেকিং চলবে ফেব্রুয়ারির 10 তারিখে। 10 তারিখ চেকিং করার পর দেখতে পাচ্ছেন ফাইনাল পাবলিকেশন অফ ইলেকটোরাল রোল প্রকাশিত হবে 14ই ফেব্রুয়ারি, যেটা আগে ছিল একদম 7ই ফেব্রুয়ারি, সেটা কিন্তু একদম পরিবর্তন করে করা হয়েছে 14ই ফেব্রুয়ারি। দেখতে পাচ্ছেন 14ই ফেব্রুয়ারিতে একদম ফাইনাল খসড়া ফাইনাল যে লিস্ট, খসড়া নয়, ফাইনাল ভোটার লিস্ট এসআরএ সেটি প্রকাশ করবে নির্বাচন কমিশন, সেটা কিন্তু পরিষ্কার এই নোটিশে বলে দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন একদম পরিষ্কার কিন্তু এখানে দেখতে পাচ্ছেন নির্বাচন কমিশনের তরফ থেকে এই নোটিশটি পরিষ্কারভাবে প্রকাশিত করা হয়েছে, যেটি আপনাদেরকে সরাসরি আমরা একদম লাইভ আপডেটে দেখালাম। এবং আপনাদেরকে জানিয়ে দিই, হিয়ারিং প্রসেস অবশ্যই হবে যাদের 2002 সালের তালিকায় নিজেদের নাম রয়েছে, যাদের পরিবারের নাম রয়েছে, পরিবার বলতে মা, বাবা, ঠাকুরদা, ঠাকুমা এবং দাদু বা দিদিমার নাম রয়েছে, তাদের হিয়ারিংয়ে যেতে হবে না। এবং যাদের 2002 সালে নিজেদের নাম নেই, পরিবারের কারো নাম নেই, তাদের অবশ্যই হিয়ারিংয়ে যেতে হবে। যারা ভুয়ো ভোটার নিয়ে ধরা পড়বেন, হয়তো আপনাদেরও হিয়ারিং ডাকতে পারে বা আপনাদের নাম আগে থেকেই ক্যান্সেল করতে পারে। ইতিমধ্যেই হয়তো আপনারা শুনে থাকবেন 35 লক্ষের ওপরে এখনও পর্যন্ত ভোটারের নাম বাতিল করা হয়েছে নির্বাচন কমিশনের তরফ থেকে। আস্তে আস্তে দিন যত যাবে তত কিন্তু বাড়তেই থাকবে সেই সংখ্যা। তো আশা করি এই নোটিশটিতে কি বলা রয়েছে সেটা আপনাদের পরিষ্কারভাবে বোঝাতে পারলাম এবং জানতেও পারলেন আপনারা। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।